তনুশ্রী মিশ্রা ফোন করছে আমার, একটু লাইনে থাকো। হ্যালো হ্যালো, হ্যাঁ তনুশ্রী বলো। হ্যালো, হ্যাঁ বলো তনুশ্রী। হ্যালো, হ্যাঁ তনুশ্রী, হ্যাঁ বলো, লিঙ্ক পাঠিয়ে দিয়েছি তো। ওকে, তো এখানে তোমাদের যেটা বলছিলাম, এরর তোমাদের সবারই সিলেবাসে আছে। এটা কিন্তু এখান থেকে অনেক কমপ্লিকেটেড নিউমেরিক্যালসও আছে। এরর মানে কে কি বোঝো আমাকে বলো, আমি যাবো স্টার্ট করছি। হোয়াট ডু ইউ মিন বাই এরর? এরর মানে কি? সিম্পল, যা বোঝো মাথায় যা আছে তাই বলো। হ্যাঁ, ত্রুটিতে সিম্পল বাংলা বঙ্গানুবাদ হলো, আর কিছু? এরর জিনিসটা কি? হোয়াট ইজ এরর? আমি কোনো ডেফিনিশন চাইছি না, সিম্পল। ধরুন এটা যেটা মানে এক্সাক্ট পারফেক্ট না জিনিসটা, কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, আর কেউ? স্বস্তিকা, প্রতীক্ষা, জয়িতা। Sir, error meaning problem or প্রবলেম অর এরর মানে দেখো সিম্পল, এখানে এরর বলতে বোঝাচ্ছে, ধরো একটা সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি, একটা জিনিসের লেন্থ, এই একটা রড আছে বা ছোট্ট একটা লেন্থের কোন একটা জিনিস আছে, এর লেন্থ হচ্ছে 4.512 সেন্টিমিটার। এই জিনিসটার অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 4.512 সেন্টিমিটার, একদম অ্যাকুরেট, মানে এর যে অরিজিনাল লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ, এটা হচ্ছে এইটা। এইবার তোমাদের স্কুলে বা যে এই ব্যাচে যারা যারা আছে সবাইকে বলা হয়েছে তোমরা প্রত্যেকে, তোমাদের স্কেল দিয়ে দেওয়া হয়েছে, বা ধরে নেওয়া হচ্ছে যে তোমাদের সবার কাছে স্কেল আছে বা ফিতে আছে লেন্থ মাপার, তোমাদের মাপটা দেওয়া হলো ইন্ডিভিজুয়াল। ফার্স্টে স্বস্তিকা মাপলো, তারপরে সাগ্নিক মাপলো, জয়িতা মাপলো, প্রতীক্ষা মাপলো, বিশ্বজিৎ মাপলো, আর কেউ বাকি আছে? রশনি, সবাইকে মনে নাম দিয়েছি। প্রত্যেককে মাপার জন্য দেওয়া হলো, প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়াল মেশিন ছিল, মেশিন বলতে হয় স্কেল অথবা ইসে কি বলে ফিতে, এইটা দিয়ে মাপলো। তো এক একজন এক এক রকম রিডিং পেলো। ও পেলো 4 পয়েন্ট, স্বস্তিকা পেলো ধরো 4.500, আরেকজন পেলো ধরো জয়িতা, ও পেলো 4.522, ঠিক আছে। বিশ্বজিৎ ঘড়াই, ও ধরো মেপে দেখলো 4.01। তারপরে সাগ্নিক, ও ধরো পেলো 4.232, এরকম। ওটা একটু বেশি করে নিয়েছে। এত ফোন আসছে না, একটু দাঁড়াও। হ্যালো, স্যার বোর্ডটা একটু হেজি আসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসে আছি ম্যাডাম। আপনি কোন ক্লাস স্টুডেন্টের? ও তাহলে একটু পরে ফোন করো, আমি ক্লাসে আছি, হ্যাঁ পরে ফলো করো। একটু সরি, দাঁড়াও। ওকে, সবাই শুনতে পাচ্ছ? বোর্ডটা ফোকাসে প্রবলেম হচ্ছিল তো অনেকে, করে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে দেখবে। তো এখানে দেখো সাবনি, সবাই শুনতে পাচ্ছ? রিপ্লাই দেবে ইয়েস অর নো। প্রত্যেকে মেপে মেপে দেখলো, এত ও 4.500, 4.522, 4.1, 4.223, এরকম করে পেয়েছে।
এটা সবাই মেজার করে পেল। তাহলে কেউ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু দেখো কি বলবো এরর পেয়েছে। ও কি প্রত্যেকেই প্রথমে কে ছিল স্বস্তিকা ধরো, ও কি অ্যাকচুয়াল লেন্থটা মাপতে পেরেছে? না, 4 হ্যাঁ তপশ্রী খুব প্রিভিয়াস জাস্ট 5 মিনিট হয়েছে, শুরু করেছি, ক্লাস রেকর্ডিংটা দেখে নেবে, আমি দিয়ে দেবো। আর প্লিজ ট্রাই টু মেনটেন দ্য টাইম। আমি 6:30 তো ক্লাস লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, আমি কলও করছিলাম। আচ্ছা, কলও করছি। ও আচ্ছা, তোমার কোনো নাম্বার নেই, অন্য নাম্বার নেই কোনো? তাহলে সেখানে ডাইরেক্ট ক্লাসের লিঙ্ক আমি পাঠিয়ে দিতাম। না স্যার, ও বাবার একটা ফোন আছে আর মায়ের, তো আমি মায়ের ফোনটাই ইউজ করি। আচ্ছা, ওনাকে একটু বলে দিও যে সাড়ে তো ক্লাস 6:15 থেকে 6:30 মধ্যে শুরু হয়ে যায়, একটু অ্যালার্ট থাকতে। ওকে। ঠিক তো আছে। তোমাদের যেটা বলছিলাম যে 4 পয়েন্ট, তার মানে দেখো সবাই যারা যারা ছিল আগে বুঝতে পারছো, দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য মেটেরিয়াল কত, 4.512 সেন্টিমিটার। কিন্তু প্রত্যেকেই কিন্তু এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পৌঁছাতে পারেনি, অ্যাকিউরেট মাপতে পারেনি। এর অনেক কারণ আছে, কারণ কি এর জন্য আমি ডেপথে যাব। তোমরা কি এখানে একটু রিপ্লাই দেবে? ভার্নিয়ার স্কেল সবাই পড়েছো 9-10-এ? একটু রিপ্লাই দেবে। ভার্নিয়ার স্কেল প্রত্যেকে পড়েছো? প্রত্যেকেই? না স্যার। রশনি? আচ্ছা, রশনি, স্বস্তিকা? না স্যার, শুনেছি কিন্তু পড়িনি। পড়োনি? তোমাদের সিলেবাসে ছিল না ভার্নিয়ার স্কেল? না স্যার। সে কি, দেখো 9-10-এ ছিলই না ফিজিক্সে? না স্যার, বানিয়ে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, অনেকের বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাদ দিয়ে দিয়েছে না অনেকের সিলেবাসে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, শোনো, খুব মন দিয়ে শুনবে। আমি ভার্নিয়ারের রেকর্ডিং পাঠিয়ে দেবো, খুব মন দিয়ে শুনবে যেটা করবে। ভার্নিয়ার এবং স্ক্রু পিচের আমার কাছে দুটো রেকর্ডিং আছে, কিন্তু নামে ইউটিউবের আমার চ্যানেলটা সবাই জানো তো, না জানো না? আমি যে ক্লাস রেকর্ডিং দিয়েছি সবাই নিশ্চয়ই পেয়ে গেছো, যে কি নাম, ফিজিক্স ক্লাস বাই স্যার অনির্বাণ ঘোষ, এই নামে আছে, তাই তো? সো অল অফ ইউ সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের তোমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, সেকেন্ডলি ওইখানেই আমি আপলোড করিনি, আপলোড করে তোমাদের লিঙ্কটা পাঠাবো, কারণ লিঙ্ক না পাঠালে তো তোমরা দেখতে পাবে না। ওখানে সবকিছু লেখা থাকবে, ভার্নিয়ার স্কেল ক্লাস পার্ট 1, তারপর ধরো ভার্নিয়ার স্কেল ক্লাস পার্ট 2, এরকম করে। কিন্তু লেখা থাকবে হয়তো ফর ক্লাস 9, ওই নামটাকে জাস্ট ইগনোর করবে। আমি ওই ক্লাস 9-এর জন্য, মানে 9-এর ক্লাস করাতে গিয়ে ওদের আমি হাই লেভেলেও বলে দিয়েছি, পুরো সিলেবাসটাই কভার করে দিচ্ছি। তো এই ক্লাস রেকর্ডিংটা দেখো, তাহলে ভার্নিয়ার স্কেল সম্বন্ধে, ভার্নিয়ার স্কেলের পুরো সব রকম সব জিনিস আমি বলে দিয়েছি। পুরো তোমাদের যে থিওরির বেসিক আছে ভার্নিয়ার স্কেল পরিষ্কার বুঝতে পারবে। কি বললাম ওইটা দেখে নেবে, ঠিক আছে? ভার্নিয়ার স্কেল সবই লেখা আছে, শুধু লেখা আছে ফর ক্লাস 9, ওইটাকে জাস্ট ইগনোর করবে। তুমি তোমার দেখা, তোমার কাজ হচ্ছে ভার্নিয়ার স্কেল জিনিসটা কি সেটা বোঝাতে, বাট ভিডিওতে কি লেখা আছে নামে সেটা দিয়ে তো তোমার কাজ নেই, বোঝা গেছে? ওটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবে। এবার যে অ্যাডিশনাল কিছু নিউমেরিক্যালস হাই লেভেলের, সেগুলো তো আমি করাবোই। বোঝা গেছে কি বললাম? ওই ক্লাস রেকর্ডিংটা দেখে নেবে, তাহলে বুঝে যাবে। তো এইখানে দেখো এই লেন্থটার কি, এই জিনিসটার লেন্থ 4.512 সেন্টিমিটার। খুব সূক্ষ্ম, অনেকগুলো মানে খুব অ্যাকিউরেট মাপতে হবে, এটা ভুল হওয়ার চান্স বেশি। তো প্রত্যেকেই দেখবে কিছু না কিছু ভুল করেছে, স্বস্তিকা, জয়, দীপ বা বিশ্বজিৎ বা সায়নী কাছাকাছি, কেউ কেউ অনেক কাছাকাছি গেছে, স্বস্তিকা অনেক কাছাকাছি গেছে, জয়ও অনেক কাছাকাছি গেছে, বিশ্বজিৎ অনেকটাই দূরে ছিল, ধরো 4.123 করে দিলাম, সাগনিক 4.223 এরকম গেছে। কেউই কিন্তু একদম অ্যাকিউরেট মাপতে পারেনি। তার মানে তুমি যে মাপছো মেজার, এখানে এরর মানে অনেকে বলছে প্রবলেম বা কিছু অসুবিধা হচ্ছে, না, এরর মানেই হচ্ছে বেসিক, এই এক্সাম্পলটা দেখে যা বুঝতে পারছো ঠিক, এরর মানে এটাই। মানে দেখো এই যে চ্যাপ্টারটা আছে তোমাদের, কি নাম চ্যাপ্টারটার? ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, তাই তো? এস আর নো, ইউনিট অ্যান্ড কি বলছে বলো, মেজারমেন্ট। তো এই এরর মানে হচ্ছে তুমি মেজারমেন্ট করতে গিয়ে তুমি অ্যাকচুয়াল যেই এররটা হবে সেটাই মেজারমেন্ট, মানে কোন জিনিস মাপতে গিয়ে লেন্থ হোক, ভলিউম হোক, অন্য জিনিস হোক, এরিয়া হোক, সবকিছু দেখতে হবে, বলবো সেই জিনিসটা তুমি মেজার করতে গিয়ে ওর যে অ্যাকচুয়াল ভ্যালু, জিনিসটার যে অ্যাকচুয়াল ভ্যালু,
অ্যাকচুয়াল ভ্যালু বা জেনুইন ভ্যালু যাই বলো, সেটার থেকে তোমার তুমি যে মেজার করে যেই রিডিংটা পাচ্ছ এইগুলো কি বলতো, এইগুলো সবই হচ্ছে মেজার্ড ভ্যালু, মানে যেটা তুমি মেজার করে পেয়েছো মেজার্ড ভ্যালু। তাহলে মেজার্ড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এটা হচ্ছে রিয়েল, এর অ্যাকচুয়াল লেন্থ এইটা। এবার তুমি মেজার করে এক্সপেরিমেন্টালি ফিতে দিয়ে হোক, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক, যেটা পাচ্ছ সেটাকে বলে মেজার্ড ভ্যালু। সো একদম লেম্যানের জন্য, মানে একদম সিম্পল, একদম বাংলা কথা, একদম বাংলা কথা মানে কি বলবো, একদম সিম্পল ভাষায় বলতে গেলে the difference between actual value and the measured value is called error। বোঝা গেছে? আর কিচ্ছু না। ক্লিয়ার? all of you এর রিপ্লাই দেবে। বোঝা গেছে? শারমিক, স্বস্তিকা, জয়িতা, তনুশ্রী, ওকে। এই অ্যাকচুয়াল ভ্যালুটাকেই বলা হয় অনেক সময় ট্রু ভ্যালু। এই অ্যাকচুয়াল ভ্যালুটাকেই বলা হয় ট্রু ভ্যালু। মানে এবার ট্রু ভ্যালু বললে অনেকে বুঝতে অসুবিধা আছে, ট্রু ভ্যালু মানে কি সত্যিকারের ভ্যালু, এটা এবার অ্যাকচুয়াল ভ্যালু বলে তুমি বুঝতে পারো অরিজিনাল যা লেন্থ। আর এটা হচ্ছে কি মেজার্ড ভ্যালু, মানে এরর মানে কি জিনিসটা ছোট বড় হয়ে যায়নি। এরর মানে হচ্ছে কি, কেন হচ্ছে, ডিউ টু মেজারমেন্টে কোনো প্রবলেম। তার মানে কি এরর জিনিসটা আসছে কোথা থেকে, এরর অ্যারাইজেস ডিউ টু সাম, যদি বলো প্রবলেম মানে প্রবলেম ইন মেজারমেন্ট, মেজারমেন্ট করতে গিয়ে যেই তুমি ভুল ভ্রান্তিটা করছো সেটাই হচ্ছে এরর। হিয়ার দ্য এরর। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু ওই ব্যারাকপুরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রশনি তোমাদের ওখানে শুরু হয়েছে? আমার এখানে এসিটা বন্ধ করতে হবে। ব্যারাকপুরে কে আছো? তোমাদের ওখানে হয়েছে শুরু ঝড়? ঝড় শুরু হয়েছে? বা আমাকে জানলা দরজা আবার খুলতে হবে, এসি লাগানো ছিল তো। ওকে, সবাই শুনতে পাচ্ছ? ওকে, তো এখানে যেটা আমরা এরর বলতে যেটা বুঝবো, এরর বলতে যেটা বুঝবো, যেটা নাকি আমরা মেজার করতে গিয়ে পাচ্ছি, মেজার করতে গিয়ে যে ভুল ভ্রান্তিটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে মেজার ভ্যালু। তাহলে দেখো একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, তাহলে স্বস্তিকা যেই ভ্যালুটা মেজার করে পেয়েছিল সেই ক্ষেত্রে এরর কত ছিল? এররের ফর্মুলাটা হচ্ছে ট্রু ভ্যালু। এই ট্রু ভ্যালু কোনটাকে বলে? অ্যাকচুয়াল ভ্যালুকেই ট্রু ভ্যালু বলে, আর কিছুই না। তো তুমি লিখতে পারো অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু তোমাদের বইয়ে দেখবে যেটা লেখা হয় অ্যাকচুয়াল ভ্যালুটাকে ট্রু ভ্যালু বলা হয়, ঠিক আছে? আর কিছু না। ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু is called error। ঠিক আছে, এই ফোকাসটা আমি এদিকে দিচ্ছি যাতে ওখানটা তোমাদের দেখতে অসুবিধা না হয়। ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু ইজ ইকুয়াল টু এরর। তাহলে বলো স্বস্তিকার ক্ষেত্রে এরর কত হবে? ট্রু ভ্যালু কত? 4.512, আর স্বস্তিকা কত হয়েছিল? 4.522। তাহলে ওর এরর কত হয়েছিল? 0.012 হবে, তাই না? সামনে এটা স্বস্তিকার এরর হবে, তাই তো? এস এস সাফিক্স পি, আর লিখতে পারো এরর বাই স্বস্তিকা। আরেকজনেরটা বলি, শান্তিকেরটা বলি, কথার কথা। শান্তিকের এরর কত হয়েছে? এটাও এস এ বললাম, শান্তিক কত হবে? দিস মাইনাস দিস, তাহলে 4.512 মাইনাস 4.223, তাহলে কত হবে? 39 হাতে 0.389 is the error by Sharmi।
বোঝা গেল এবার সিম্পল। তার মানে এই ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস আছে বা এখানে যা যা তোমাদের আছে এরর বলতেই বুঝবো যেটা নাকি আমাদের মেজারমেন্ট করতে গিয়ে যে ভুল ভ্রান্তিটা হবে সেই সেক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমাদের মেজার্ড ভ্যালু ডিফারেন্সটাই হবে এটা। যদি মেজার করে কেউ একজন ধরো দেখলো, ধরো তনুশ্রী দেখলো, মেজার করে ওর ভ্যালু পেয়েছে তনুশ্রী যেটা মেজার করেছে কথার কথা, ও পেয়েছে 4.51, তাহলে তনুশ্রী এরর কত হবে? এরর বাই তনুশ্রী কত হবে? 4.512 মাইনাস 4.512, কারণ এখানে কি এটা হচ্ছে ট্রু ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু, আর তনুশ্রী মেজার করে এত পেয়েছে, তাহলে এরর কত? 0। ঠিক আছে, তো আমাদের টার্গেট বোঝা গেছে তাহলে? Excuse me, sir. হ্যাঁ বলো। Sorry, sir, disturb করলাম। Sir, ওই আনসারটা 0.29 হবে। কত হবে? 289, তাই তো? 0.29। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়েস, 0.29 হবে, ইয়েস। ঠিক আছে, তাহলে লাস্টের ক্ষেত্রে দেখো এটা কি হবে? তনুশ্রী এররটা 0 হবে, কারণ ওর ভ্যালুটা কি মেজার করে অ্যাকচুয়াল ভ্যালুটাই পেয়েছে। সো দিস ইজ হোয়াট অ্যাবাউট এরর। এবার তোমাদের এরপরে আছে, তাহলে এত কি বোঝা গেছে এই এক্সাম্পলটা দিয়ে? এইবার এররের, হ্যাঁ বলো। Sir, তাহলে এটা নেগেটিভ হতে পারে। ইয়েস, ভেরি গুড, নেগেটিভ হতে পারে। আমি এখানে পজিটিভ এরর গুলোই দেখিয়েছি। কেউ ধরো এরর বার করলো, ধরো কেউ ধরো এটা মেজার করে দেখলো, কেউ ধরো মেজার করলো, এবার এটা মুছে দিচ্ছি। ধরো আর কি আছে এখানে, রশনি নাম দেখি, ওরকম বললো রশনি, ধরো এটা দেখলো 4.612, তাহলে রশনির ক্ষেত্রে এরর কত হবে? ট্রু ভ্যালু কত? এরর বাই রশনি কত হলো? 4.51 মাইনাস কত মেজার করে পেয়েছে? 4.61, দ্যাট মিন্স সেটা মাইনাস করে দেখবে, মাইনাস হবে, তো 0 0 1, this will be the result. এরর বোঝা গেছে? সো এরর ক্যান বি অলসো নেগেটিভ। বোঝা গেছে? yes or no? কোন কোশ্চেনে যদি ধরো বলে দিল কোন একটা মেজারমেন্টের, অবভিয়াসলি এখানে সবই রিলেটেড টু মেজারমেন্ট থাকবে, একটা জিনিসের এরর বলে দিল আর মেজার্ড ভ্যালু বলে দিল, তাহলে ট্রু ভ্যালুটা বার করতে পারবে অল অফ ইউ? কোন একটা এক্সাম্পলে ধরো এরর এর অ্যামাউন্টটা বলে দিল আর মেজার্ড ভ্যালু বলে, তাহলে ট্রু ভ্যালু কি হবে? এরর প্লাস মেজার্ড ভ্যালু, ইয়েস অর নো? তাই তো? বোঝা গেছে সবার? তনুশ্রী, রশনি, স্বস্তিকা? হ্যাঁ, এরর তোমার ট্রু ভ্যালু আমি লিখে দিয়েছি, টি মানে ট্রু ভ্যালু আর এম মানে কি? মেজার্ড ভ্যালু ইজ ইকুয়াল টু ই মানে এরর, তাই তো? এবার তাহলে ট্রু ভ্যালু কি হবে? ট্রু ভ্যালু ইজ ইকুয়াল টু এম প্লাস ই, মেজার্ড ভ্যালু প্লাস এরর, ইয়েস অর নো? তাই তো? অল অফ ইউ? এবার তোমাকে বলে দিয়েছে মেজার্ড ভ্যালু বলে দিয়েছে, এররও বলে দিয়েছে, তুমি তাহলে সিম্পল যোগ করে পেয়ে যাবে। যদি এরর দেখো পজিটিভ, তাহলে এটা মেজার্ড ভ্যালুর সাথে যোগ করে তুমি ট্রু ভ্যালু পাবে। ধর একটা কোশ্চেনে বলে দিয়েছে মেজার্ড ভ্যালু 2 মিটার আর এরর মানে মেজার্ড ভ্যালু 2 মিটার আর এরর হয়েছে 0.01 মিটার, তাহলে ট্রু ভ্যালু কত হবে? কত হবে? 2.01 মিটার। যদি এই কোশ্চেনে বলে দিত মেজার্ড ভ্যালু 2 মিটার আর এরর হচ্ছে 0.1 মিটার মাইনাস বলে দিলাম, তাহলে কত হবে? এরর ট্রু ভ্যালু কত হবে? দেখো মেজার্ড ভ্যালু কত? 2 আর এরর কত বলেছে? মাইনাস, এই যে প্লাস আর মাইনাস লিখতে হবে, মাইনাস 0.1, তাহলে কত হবে? 1.9। বোঝা গেছে? কারণ প্লাস মাইনাস করলে কি হবে? আলটিমেটলি এটা মাইনাস হয়ে যাবে। ইয়েস অর নো? বোঝা গেছে সবার? এটা রিপ্লাই দেবে। This is how simple examples can come. Clear? এবার তোমাদের এরর কত ধরনের হয় সেটা বলবো। একটা হয় কনস্ট্যান্ট আছে, এটা সবাই বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে সবাই, স্ক্রিনশট করলে নিয়ে নাও। স্যার আমাদের সিলেবাসে আলাদা করে এরর দেওয়া নেই। না, এটা সবারই আছে এরর। এররটা তোমাদের দেখো, আমি তো অনেকেই এখানে আছে
যা আমি দেখেছি সিলেবাসে, আলাদা করে সিলেবাসে দেওয়া নেই, কিন্তু মেজারমেন্টের মধ্যেই এটা পড়ছে। এটা তোমাদের মেজারমেন্টের মধ্যেই পড়ছে। এখানে 4টে ফর্মুলা আছে, সেখান থেকে অনেক রকমের অঙ্ক আছে। চ্যাপ্টারটার নাম কি? ইউনিট এন্ড মেজারমেন্ট। তো এসব না, হ্যাঁ ওর মধ্যে এটা পড়ছে। আর এটা তো তোমাদের বোর্ডের সিলেবাসে আছে, এটা আমি জানি, দেখে ওই জন্যই পড়াচ্ছি। আর নিট বা জেইর জন্য তো এটা আছে, সব যারা যারা পড়ছে নিট বা জেইর জন্য পড়বে আমার কাছে, এইগুলো আরো ডিটেলে আছে, আরো হাই লেভেলের অঙ্ক আছে, সেগুলো তো আমি এখানে পড়াচ্ছি না, ওখানে পড়াবো। কিন্তু এটা না বুঝলে তো ওগুলো করতেই পারবে না। তো এটা ফার্স্ট অফ অল বোর্ডের সবার এক্সামেই আছে, ওই জন্যই করাচ্ছি। আচ্ছা, এইবার এরর কি কেন হয়? এক নম্বরে এরর ডিফারেন্ট টাইপস অফ এরর। এক নম্বর, হোয়াট আর দ্য টাইপস অফ এরর? এক নম্বর হচ্ছে কনস্ট্যান্ট এরর। এবার এক একটা কারণ আছে, সেটা আমি বলবো। কনস্ট্যান্ট এরর সব পিডিএফ আমি দিয়ে দেবো, পরীক্ষার আগে সব পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই। The error which affect each observation by the same amount are called constant error. মানে একটা উদাহরণ বলছি, ধরো তুমি একটা স্কেল বা ফিতে দিয়ে ইউজ করছো, একটা ফিতে ইউজ করছো, সেই ফিতেটা যে ফিতে দিয়ে লেন্থ মাপছো, সেই ফিতেটা ডিফেক্টিভ। মানে ওর একটা অ্যাকচুয়াল লেন্থ ধরো, ওর দুটো দাগের মধ্যে একটা, এটা ধরো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের মধ্যে এখানে তো দাগ দেওয়া থাকে স্কেলে বা ফিতেতে, দাগ দেওয়া থাকে এরকম। তো প্রত্যেক দাগের মধ্যে যে অ্যাকচুয়াল ডিফারেন্স থাকার কথা 1 সেন্টিমিটারে, সেটার থেকে ধরো কম আছে। তাহলে এই ফিতে দিয়ে যখনই তুমি কোনো জিনিসের লেন্থ মাপবে, সবসময় তুমি এরর পাবে, এবং সেটা কি কনস্ট্যান্ট হবে। এসব না, তাই তো বুঝে গেছে? সো দিস ইজ টাইপ অফ কনস্ট্যান্ট এরর। এই এক্সাম্পল গুলো কিন্তু বইয়ে নেই, বলে দিচ্ছি। ক্লিয়ার হলো? বুঝতে পারছো? তাহলে কোনো জিনিসের কি অ্যাকচুয়াল লেন্থ তুমি পাবে না, কারণ দাগগুলোই তো ভুলভাল আছে, 1 সেন্টিমিটার নেই। সেকেন্ড হচ্ছে সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর মানে the error which tend to occur in one direction, either positive or negative. যেমন এই ক্ষেত্রেই দেখতে পারো, ওর যদি অ্যাকচুয়াল 1 সেন্টিমিটার, এক একটা দাগের মধ্যে অ্যাকচুয়াল লেন্থ হওয়া উচিত 1 সেন্টিমিটার, খুব মন দিয়ে শুনবে, 1 সেন্টিমিটার হওয়া উচিত, ওর লেন্থটা কি তার থেকে কম আছে। তাহলে কোন জিনিসের লেন্থ তুমি এর থেকে কি পাবে বলো? 1 সেন্টিমিটারই ধরো তুমি মাপছো, তাহলে তার লেন্থ কত হবে? 1 সেন্টিমিটার ধরো কোন জিনিসের ডিসটেন্স নাও, তাহলে তার লেন্থ কত হবে? বা নরমাল 1 সেন্টিমিটার বলে না, কোন জিনিসের লেন্থ যদি মাপো, তাহলে এটা কি রিড করবে বলতে পারো? ধরো কোন জিনিসের অ্যাকচুয়াল লেন্থ 4 সেন্টিমিটার, এই জায়গাটা বোঝার আছে। কোন জিনিসের অ্যাকচুয়াল লেন্থ 4 সেন্টিমিটার, তার মানে তার অ্যাকচুয়ালি থাকার কথা কত বলো তো স্কেলে? 1। তার মানে জিনিসটা এরকম থাকবে, তাই তো? যদি একটা কোনো কারেক্ট স্কেল থাকে, একদম সঠিক স্কেল থাকে, তাহলে সঠিক স্কেলটাকে রেড কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে 4টে দাগ অবধি থাকবে, হ্যাঁ কি না? একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? কিন্তু এই স্কেলে যেহেতু এক একটা দাগের ডিফারেন্স 1 সেন্টিমিটারের থেকে কম, লেস দেন 1 সেন্টিমিটার, তাহলে এই ক্ষেত্রে কি দেখা গেল, হয়তো এই জিনিসটা 5 দাগ অবধি থাকবে, 1 2 3, এক দাগ, 2 দাগ, 3 দাগ, এখান থেকে 1 দাগ হলো, 2 দাগ হলো, 3 দাগ হলো, 4 দাগ হলো, 5 দাগ হলো। তাই না? তো ডিফারেন্স কম, তার মানে কি দেখো, 4 সেন্টিমিটারের লেন্থ, যেটার অ্যাকচুয়াল লেন্থ কত কারেক্ট স্কেলে 4 সেন্টিমিটার, এই ফল্টি স্কেলে যেখানে নাকি এক একটা দাগের মধ্যে ডিসটেন্স 1 সেন্টিমিটার থেকে কম, সেটা কত রিড করবে? 5 সেন্টিমিটার রিড করবে। তার মানে মেজার্ড ভ্যালুটা কি হচ্ছে? এটা হচ্ছে ট্রু ভ্যালু, আর মেজার্ড ভ্যালু কি 5 সেন্টিমিটার। তার মানে মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালুর থেকে বেশি হচ্ছে, তাই তো? তার মানে কি এটা কি সবসময় কি দেবে? সবসময় নেগেটিভ এরর দেবে। ইয়েস অর নো রিপ্লাই দেবে। ইট অলওয়েজ রিড নেগেটিভ এরর। বুঝতে পারছো? সবাই কি রিপ্লাই দেবে? যে জিনিসের এরপর অন্য একটা জিনিস আনো, তার ক্ষেত্রে যে জিনিসই আনো, অন্য জিনিস আনো, ছোট বড় যাই হোক, তার ক্ষেত্রে সেম দেবে।
তার মানে কি এটা সবসময় দেখো একটা ডিরেকশনে এরর দিচ্ছে, এটা এরকম কখনো দেবে না একটা জিনিসে নেগেটিভ এরর তো আরেকটা জিনিসে পজিটিভ এরর এরকম দেবে না, ওই জন্য এটাকে বলছে সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর দ্য এরর which tend to occur in one direction either positive or negative। বোঝা গেছে? দ্যাট ইজ এটা তো এটা কনস্ট্যান্ট এরর তো পড়ে বলে দিয়েছি, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে সিস্টেমেটিক এরর, মানে সব সময় একই ধরনের এরর দেবে, দ্যাট ইজ পজিটিভ অর নেগেটিভ। এক্সাম্পলটা দিয়ে দিলাম। 3 নম্বরটা, এই সিস্টেমেটিক এররের মধ্যে অনেকগুলো পার্ট আছে। সিস্টেমেটিক এরর এই যেটা বললাম এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর, এর অনেক পার্ট আছে। 1 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর মানে যেই এরর, those error which arises due to the error in the instrument, মানে that is the faulty instrument। ইনস্ট্রুমেন্টটা যেটা দিয়ে মাপছো সেটা যদি ভুলভাল থাকে, সেটা যদি কোনো গলদ থাকে, তাহলে যে এররটা হয়, তাহলে এখানে এররটা কেন অ্যারাইজ করছে? স্কেলটাই খারাপ ছিল বা ফিতেটাই খারাপ ছিল, তো দ্যাট সো দিস কামস ইনটু আন্ডার দ্য ইনস্ট্রুমেন্টাল এরর। বোঝা গেছে? yes or no? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ তাই তো, আমি তো বললাম এই যে সিস্টেমেটিক এররটা মেইন টপিক, এর আগে কনস্ট্যান্ট এরর একটা মেইন টপিক গেল, এবার হচ্ছে সিস্টেমেটিক এরর। এই সিস্টেমেটিক এররের তলায় সাব টপিক হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। বুঝা গেছে? এর একটা পার্ট এরকম, মানে এটা এর ক্যাটাগরিতে পড়ছে। আরেকটা হচ্ছে এবার সেকেন্ড, এবার ইনস্ট্রুমেন্টাল এররটা মুছে দিচ্ছি, সব পিডিএফ পেয়ে যাবে, দিয়ে দেবো। Before your exam all of you will get PDF। সেকেন্ড হচ্ছে imperfection in experimental technique। imperfection আমি আর লিখলাম না, এক্সপেরিমেন্টাল টেকনিক। এক্সপেরিমেন্টাল টেকনিক মানে তুমি যেই এক্সপেরিমেন্টটা করছো, তুমি যেইভাবে মেজার করছো, এটা অনেকটা ওইভাবে আসছে, মানে এটা তোমার জন্য, তুমি যেই পদ্ধতিতে মেজার করছো তার জন্য যে এরর হয়। মানে ধরো এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল কোনো জিনিস, এটা খুবই ইজি কিন্তু এই চ্যাপ্টারটা খুব স্কোরিং, 100% এটা এই চ্যাপ্টারে স্কোর করা যায়। এটা ধরো ইনস্ট্রুমেন্টটা, তুমি যে ফিতেটা দিয়ে মাপছো, ফিতেটাকে ধরো এইভাবে ধরেছো, এর সাথে লাগাচ্ছ, ফিতেটা ধরো এইভাবে ধরেছো, কি বললাম বুঝেছো? এইভাবে রিডিং দিচ্ছ, তাহলে কি, তাহলে এটাকে যদি তুমি এর সাথে পুরোপুরি লাগাতে তাহলে কি থাকতো? এরকম থাকতো না? পুরোপুরি যদি লাগিয়ে করতে তাহলে তুমি ঠিকঠাক এরর পেতে। এইভাবে যদি তুমি রিডিং নাও, এইখানে তুমি একটা আন্দাজ করে নিলে এই দাগটার সাথে এটা মিলালে, মানে এইভাবে ঝুলিয়ে রেখে তুমি ধরে নিলে এটা সাথে এটার সাথে মিলবে, কিন্তু বাস্তবে যদি এইভাবে লাগাতে তাহলে মিলতো। তাহলে এইভাবে যদি কোনো রিডিং নাও তাহলে এটা কি হবে? ইমপারফেকশন ইন এক্সপেরিমেন্টাল টেকনিক, মানে পদ্ধতিগত ত্রুটি, বা বলো এক্সপেরিমেন্টাল টেকনিকে যদি ইমপারফেকশন থাকে। বুঝা যাচ্ছে? yes or no? ক্লিয়ার এত অবধি? আরো অনেক কিছু হতে পারে, তোমরা ফিজিক্সে যখন প্র্যাকটিক্যাল করবে, এটা আমি একটা একই ধরনের উদাহরণ এক্সাম্পল দিয়ে বলছি, আরো অনেক ধরনের ইমপারফেকশন ইন এক্সপেরিমেন্টাল টেকনিক হয়, সেগুলো পরে জানতে পারবে, আমিও বলবো পরে। এটা একটা উদাহরণ বলবো, এবং এটা অনেকটা আরেকটা পার্টেও পড়বে, এরকম অনেক এক্সাম্পল সবকটার মধ্যেই পড়বে। আরেকটা ক্যাটাগরি আছে 3 নম্বরে, এরর বা পার্সোনাল এরর, দুটো পার্সোনাল এরর। পার্সোনাল এরর মানে কি? অনেক কিছু হতে পারে, এটা তো ইমপারফেকশন হলো। পার্সোনাল এরর মানে কেউ ধরো চোখে কম দেখে, চোখে কম দেখে মানে তার ধরো প্লাস পাওয়ার আছে, মানে কাছের জিনিস দেখতে পারে না, কাছের জিনিস পড়তে গেলে চশমা লাগে, সে তো চশমা ছাড়াই রিডিং গুলো নিচ্ছে, তাহলে সে ভুলভাল রিডিং নিতে পারে। 3 এর জায়গায় 4 নিল, 5 এর জায়গায় 6 নিল, 3 এর জায়গায় 2 নিল, তাই তো? তার মানে এরর which arises due to individuality বা ইন্ডিভিজুয়াল পারসন, তাদের ব্যক্তিগত ত্রুটির জন্য, ব্যক্তিগত ফল্টের জন্য যে এররটা আসে সেটাকে বলে পার্সোনাল এরর। বোঝা গেছে? তাহলে দেখো পার্সোনাল এরর কিন্তু সিস্টেমেটিক নাও হতে পারে অনেক সময়, তাও এটাকে সিস্টেমেটিকের মধ্যে ফেলা হয়েছে। মানে ইন দ্য সেন্স কেন বলছি, যে পার্সোনাল এররটা আমি বলবো এটাকে, মানে এগুলো বইয়ে একটা বই এক করে দিয়েছে, তো পার্সোনাল এররটা কি কখনো পজিটিভও হতে পারে, কখনো নেগেটিভও হতে পারে। ধরো একটা ঠিকঠাক ইনস্ট্রুমেন্টটা ঠিক আছে, তুমি একটা জিনিসের রিডিং নিচ্ছ,
তোমার চোখের ভুলের জন্য তুমি একসময় পরের দাগটা নিলে স্কেলের, আরেক সময় আগের দাগটা নিলে। তো পার্সোনাল এরর কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই তো? ইয়েস অর নো? তাহলে পার্সোনাল এরর জিনিসটা কি বুঝেছো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, এর পরে যেটা আসছে, এর পরেরটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট একটা, এগুলো তোমাদের একটু যখন আমি নোটসটা দেবো একটু দেখে নেবে, বুঝে যাবে। এখান থেকে আহামরি বোঝার কিছু না, আমি কি কি বুঝতে হবে সাধারণত বলে দিচ্ছি। আরেকটা আছে এররস ডিউ টু এক্সটার্নাল কজেস, এটা খুব একটা হেডিং। এটা আমি সিস্টেমেটিক এররের সাব টপিকেই পাবে হয়তো বইয়ে, আমি যে পিডিএফটা দেবো সেটা সিস্টেমেটিক এররের সাব টপিকেই পাবে হয়তো, কিন্তু সেটাকে তো আমি বলবো আলাদা করে পড়ো। পিডিএফটা এইভাবে আছে, কিন্তু ওটা আলাদা আলাদা করে দেখো। সেটা হচ্ছে এরর ডিউ টু এক্সটার্নাল কজেস। এটা একটা উদাহরণ আমি বলবো। এরর ডিউ টু এক্সটার্নাল কজেস। মানে কি? মনে ধরো যে স্কেলটা দিয়ে তুমি মাপছো, the scale that the instrument you are using, সেটা ধরো কোনো মেটালের স্কেল। let the scale be of metal, made of metal। তাহলে কি হবে? সামারে কি হবে? স্কেলটা বড় হয়ে যাবে, উইন্টারে কি হবে? কন্ট্রাক্ট করে যাবে। তার ফলে ওর ভেতরে যে স্কেলিং গুলো আছে, মানে যে দাগগুলো করা আছে, ডিভিশন গুলো করা আছে, সামারে কি হবে? এদের মধ্যে ডিভিশন গুলো নরমাল ডিভিশন যদি বেড়ে যায়, লেন্থ হয়ে যায়, তাহলে কি হবে? নরমাল যে 1 সেন্টিমিটারের লেন্থ হওয়া উচিত, সামারে কি হবে? তার থেকে বেশি ডিসটেন্স হয়ে যাবে, হ্যাঁ কি না? বুঝতে পারছো? অল অফ ইউ? ইন কেস অফ সামার, এস স্ট্যান্ডস ফর সামার। তাহলে কি হবে? স্কেলটা বড় হয়ে যাবে, এক একটা দাগের মধ্যে যেটা অ্যাকচুয়াল হওয়া উচিত তার থেকে বড় ডিভিশন হবে। আর উইন্টারে কি হবে? অ্যাকচুয়াল যা থাকা উচিত তার থেকে কম হয়ে যাবে, তাই না? হ্যাঁ বলো তো মিস্ত্রি। কপিতে এটা লিখতে হবে না, এর আগের গুলো নোট করেছিলে কি? এর আগে যেগুলো করালাম, ওকে, এগুলো লিখতে হবে না। এগুলো শোনো, কারণ এগুলো আমি নোটস দিয়ে দেবো, আগেই বলেছি এগুলো পিডিএফ দিয়ে দেবো, এগুলো বোঝো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, এরপরে তো রেকর্ডিং পেয়ে যাবে, আমি দিয়েই দেবো। আগের দুটো ক্লাস রেকর্ডিং বাকি আছে, আর আজকে 3টে বাকি আছে, আর আজকেটা নিয়ে 4টে। all of you will get 4 class recording, due class recording of 4 classes including today's class very soon, within 2 days. Okay, the recording দেখে যদি তখন ইচ্ছা হয় যে নোটস নেব, নিজের মতো করে লিখতেই পারো। ওকে, তো এরর ডিউ টু এক্সটার্নাল কজেস এটার মধ্যে পড়ছে। দেখো গরমকালে এটা বেড়ে গেল, সামারে বেড়ে গেল, তো অ্যাকচুয়াল লেন্থের থেকে বেশি হবে। আর উইন্টারে কন্ট্রাক্ট করে গেল, তাহলে অ্যাকচুয়াল লেন্থের থেকে দেখো কমে গেল। অ্যাকচুয়াল লেন্থ হলো এইটা। দেখো সামারে অ্যাকচুয়াল লেন্থের থেকে বড় হয়েছে, আর উইন্টারে অ্যাকচুয়াল লেন্থের থেকে কমে গেছে। এবারে যেটা তোমাদের বইয়ে নেই সেটা আমি বলে রাখি। দেখো তাহলে বলো তো, সামারে সবসময় কি ধরনের এরর দেবে? পজিটিভ না নেগেটিভ? বাকিরা আমি কিন্তু বলিনি ওর উত্তরটা ভুল না ঠিক, ভেবে চিন্তে উত্তর দেবে সবাই। অ্যাকচুয়াল যা ডিফারেন্স। আচ্ছা বাকিরা, এখন আমি কিছু বলছি না, বলো বিশ্বজিৎ। হ্যাঁ, অ্যাকচুয়ালি দুটো দাগের মধ্যে 1 সেন্টিমিটারের মধ্যে যে ডিফারেন্স থাকা দরকার কারেক্ট স্কেলে, এররলেস স্কেলে যেটা থাকা দরকার দুটো দাগের মধ্যে, দ্যাট ইজ দিস। এবার সামারে কি হচ্ছে? স্কেলটা লেন্দি হয়ে যাচ্ছে, লেন্থেন হচ্ছে ডিউ টু হিট, আর তারপরে দুটো দাগের মধ্যে ডিসটেন্স বেড়ে যাচ্ছে। আর উইন্টারে কন্ট্রাক্ট করে যাচ্ছে। দেখো উইন্টারে নরমালের থেকে কম ডিসটেন্স হয়ে যাচ্ছে, আর সামারে নরমালের থেকে বেশি ডিসটেন্স হয়ে যাচ্ছে। তো সামারে তুমি যদি কোনো জিনিস ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে কোনো জিনিসের লেন্থ বার করো, তাহলে সেটা তো অবভিয়াসলি এরনিয়াস হবে, এরর থাকবে, কারণ ভুল দেবে, নরমালের থেকে বেশি আছে। সো সেই এররটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটাই জানতে হবে। আচ্ছা নেগেটিভ কে বলতো? তার উত্তর যে ভুল এখন আমি বলিনি, কারোর উত্তরই আমি এখনো বলিনি। নেগেটিভ কেউ বলেছে বলো? ওকে, দেখো একটু ভাবনা চিন্তা করে দেখবে, তোমার যে কোনো একটা জিনিস নেবে,
এগুলো মুখস্থ করার কিছু নেই, একদম হাতে নাতে আমি একটু আগে করিয়ে দিয়েছি। দেখো একটা স্কেল, এইখান থেকে কনসেপচুয়াল বোর্ডেও কিন্তু এখন কোশ্চেন দিচ্ছে, কনসেপচুয়াল কোশ্চেন বোর্ডেও দিচ্ছে। বোর্ডের সিলেবাস মানে এই নয় যে বোর্ডে যেটুকু গড়পড়তায় সিলেবাস দিয়ে দিয়েছে ওটুকু পড়লেই হয়ে যাবে, না, বোর্ডে কিন্তু এখন যত দিন যাচ্ছে ট্রিকি কোশ্চেন দেবে, বলে রাখলাম। এবং তোমরা তো দেখে হচ্ছে অনেক সময় মনে হতে পারে আউট অফ সিলেবাস, কিন্তু না, টেস্ট করে দিলে বলে দেবে তো এই সিলেবাসের থেকে এই অঙ্কটা দিয়েছি, তোমরা পারো নি কেন। তাও একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ধরো নর্মাল একটা স্কেল, তোমার ধরো নর্মাল একটা কারেক্ট স্কেলটাকে এরকম করে আঁকছি, বা কারেক্ট স্কেলটাকে ব্ল্যাক করে আঁকি, চারটে দাগ, পাঁচটা, যতগুলি দাগ থাকে করছি। একটা জিনিসের ধরো লেন্থ এরকম 4 দাগ অবধি আছে, 4 দাগ, এই জিনিসটার লেন্থ মাপছো, রেড কালারের জিনিসটার লেন্থ মাপছো, এটা হচ্ছে কি কারেক্ট স্কেল, কারেক্ট একদম ঠিকঠাক স্কেলটা আছে। এবার সামারে কি হবে, সামারে তো দুজনের মধ্যে ডিসটেন্স বেড়ে যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছ তো সবাই, দুটো দাগের মধ্যে ডিসটেন্স বেড়ে যাচ্ছে। স্কেলটা তো লেন্থি হয়ে যাচ্ছে, তাই না? যে জিনিসটা তুমি লেন্থ মাপছো সেটা তো ঠিকই থাকবে, সেটা তো চেঞ্জ হচ্ছে না, জিনিসটা সেমই থাকছে। এটা কি কারেক্ট স্কেল থাকলে, আর এটা কি সামারে, স্কেলটার সামারে কি অবস্থা আছে, দিস ইজ ইন দ্য সামার, এটা কারেক্ট না সামার। তো কারেক্ট থাকলে কারেক্টে কি কত রিডিং, 4 দাগ গেছে মানে ধরো 4 সেন্টিমিটার, দিস ইজ দ্য কারেক্ট রিডিং বা অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল। কারেক্ট রিডিংটাই হলো অ্যাকচুয়াল লেন্থ, তাই না? ক্লিয়ার? তো এই ক্ষেত্রে দেখো সামারে কত হচ্ছে, দাগগুলো সরে সরে গেছে, জিনিসটা তো একই আছে, তো এই ক্ষেত্রে এডিটিং করতে হবে 3 সেন্টিমিটার। ইয়েস অর নো? তাহলে এটা কি হচ্ছে, এটা তোমার মেজার্ড ভ্যালু। তোমার এরর মানে কত, এরর মানে কি, all of you know this, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। ট্রু ভ্যালু কত, 4 সেন্টিমিটার, মেজার্ড ভ্যালু কত বলো, 3 সেন্টিমিটার, যখন শীত গরমকাল, তাহলে এররটা কত হলো 1, ইয়েস অর নো? দ্যাট ইজ পজিটিভ, সো এরর উইল বি পজিটিভ। বোঝা গেছে এইভাবে? তাহলে এটা ফর্মুলা মুখস্থ করার ব্যাপার নেই, তুমি যদি ব্যাপারটা এইভাবে বোঝো তাহলে কিন্তু সব যে কোনো কোশ্চেন দিলেই বার করতে পারবে। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই দেবো। Yes, sir. ওকে, জয়িতা বোঝা গেছে? এইবার তাহলে গরমকালে, শীতকালে কি হবে, শীতকালে তারও কাছাকাছি চলে আসবে। স্কেলটা তো লেন্থ কমে যাবে এই উইংটা, তাহলে জিনিসটা তো সেম লেন্থেরই আছে, জিনিসটা সেম লেন্থেরই আছে, তাহলে উইংটারে কত রিডিং পাবে, 1 1 2 3 4 5, সো মেজার্ড ভ্যালু থাকবে 5, কারণ লেন্থটা ছোট হয়ে গেছে, তাহলে মেজার্ড কত হবে, এটা তো মেজার্ড ফর্মুলাটা, মেজার্ড কত হবে 5 হবে উইংটা, তাহলে 4 - 5 = -1, তার মানে উইংটার এটা নেগেটিভ এরর হবে। বোঝা গেছে? বোঝা কি ক্লিয়ার? Yes, sir. ওকে, দিস ইজ হোয়াট অ্যাবাউট দ্য কত ধরনের এরর হয় সেটা বললাম। এইবার তোমাদের সিলেবাসে কতগুলো টপিকস আছে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। দ্যাট ইজ অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর এন্ড পার্সেন্টেজ এরর। এত অবধি করে আজকে তোমাদের ছেড়ে দেবো। নেক্সট ক্লাসে তোমাদের তো নেক্সট উইকে দুটো পরীক্ষা হবে, তারপরে আমি এররের 4টে ফর্মুলা আছে সেখানে করলেই একটা ক্লাসই হয়ে যাবে, বোঝার আছে সেটা। তোমরা তখন এই এরর রিলেটেড অনেক নিউমেরিক্যালস করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এত অবধি সবার হয়ে গেছে? ওকে, স্ক্রিনশট দিয়ে দিতে পারো।
এইবার এররটাকে কমানোর জন্য অনেক রাস্তা আছে। ধরো ইনস্ট্রুমেন্টটা ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই একই জিনিসের ধরো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, সবার মধ্যে ভুলভ্রান্তি কিছুটা থাকে। খুব মন দিয়ে শুনবে, তোমাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে দিল, এবার একটা জিনিসের ধরো অ্যাকচুয়াল লেন্থ বলছি কথার কথা 5.123 সেন্টিমিটার। এবার ইনস্ট্রুমেন্টের মধ্যে কিছু কিছু ত্রুটি থাকবেই, এরর থাকবেই ইনস্ট্রুমেন্টের মধ্যে। রেড কালারের ধরে এটা একটা ইনস্ট্রুমেন্ট, এর কিছু কিছু থাকবেই। তোমাকে কি করলো না, তোমাকে বললো এর মধ্যে এরর তো থাকবেই, তুমি কি করে এররটা কমাবে। অনেক সময় চোখের রিডিংও ভুল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় চোখের এত সূক্ষ্ম রিডিং চোখ দিয়ে মাপা যায় না, ধরো ভার্নিয়ার স্কেল দিয়ে ইউজ করে মাপটা হচ্ছে, রিডিংটা নেওয়া হচ্ছে। তো তখন করে কি, বলে দেয় যে অনেকগুলো রিডিং নাও, একবার রিডিং নেবে না। তাহলে অনেকগুলো রিডিং নিলে হয় কি, এররটা কম হয়, তখন এভারেজ মান নিতে হয়। দেখো পার্সোনাল বেসিসে যে ভুলগুলো হয়, বা তুমি যদি একাধিক ইনস্ট্রুমেন্ট ইউজ করো তাহলে সবসময় কি হবে, একই ইনস্ট্রুমেন্ট ইউজ করলে সবসময় পজিটিভ এররই থাকবে। খুব মন দিয়ে শুনবে, তুমি যদি একই ইনস্ট্রুমেন্ট বারবার ইউজ করো, তুমি যদি পারফেক্ট হও, মানে পার্সোনাল এরর যদি কোনো কিছু না থাকে, তাহলে কি বলতো, হয় সবসময় পজিটিভ এরর থাকবে বা সবসময় নেগেটিভ এরর থাকবে, নাকি না? তাই তো? এসব না? Yes, sir. ওকে। তো এরকম এটার জন্য বলা হয়, যেগুলো জেনারেলি বলা হয়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করো, একটা ইনস্ট্রুমেন্ট না দু তিনটে স্কেল দিয়ে মাপো আর বারবার মাপো। তো বিভিন্ন স্কেল দিয়ে, এবার দুটো তিনটে স্কেলের মধ্যে তো একটাতে হয়তো পজিটিভ এরর আসবে, একটাতে নেগেটিভ এরর আসবে। তুমি যদি বারবার রিডিং নাও তাহলে যেটা সুবিধা হবে, তোমার তো নিজস্ব এরর থাকবে, তোমার তো নিজের চোখের ভুল থাকতেই পারে, তাহলে যত রিডিং নেবে তত কি ভুলটাও বিভিন্ন রকম হবে, এবং তারপরে দেখবে এভারেজ যদি নাও, এভারেজটা এর কাছাকাছি আসবে। এটা কি ট্রু ভ্যালু, আমি লিখলেই বুঝতে পারবে। দিস ইজ দ্য ট্রু ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু। ধরো তুমি রিডিং নিলে রিডিং 1, রিডিং 2, রিডিং 3, রিডিং 4, রিডিং 5, রিডিং 6, এরকম আমি কলাম করলাম, বা একটা কলাম করি, মানে 5 বার তুমি রিডিং নিয়েছো, বিভিন্ন স্কেল, দুটো তিনটে স্কেল নিয়েছো, তুমি নিয়েছো 5টা স্কেল নিয়ে তুমি নিয়েছো, তোমার নিজের একই স্কেলে দুবার নিয়েছো, আরেকটা স্কেলে 3 বার নিয়েছো। তো প্রথম ক্ষেত্রে রিডিং ধরে এসছে 5.100, সেকেন্ড ক্ষেত্রে রিডিং এসছে 5.200, থার্ড ক্ষেত্রে রিডিং এসছে 4.900, 4 নম্বর ক্ষেত্রে রিডিং এসছে 5.150, 5 নম্বর ক্ষেত্রে রিডিং এসছে 5.000। তাহলে দেখো এই 5খানা তুমি রিডিং পেয়েছো, একই না? তাই তো? বিভিন্ন স্কেল দিয়ে নিতে পারো, 5খানা স্কেল দিয়ে নিতে পারো, বা একই স্কেল দিয়ে দুবার নিতে পারো, যাই করো। তাহলে সবচেয়ে বেশি এরর কোথায় এসছে বলতো, নেগেটিভ বা পজিটিভ ভুলে যাও, সবচেয়ে বেশি এরর কোন রিডিং এ এসছে বলতে পারো? কোন রিডিংটা সবচেয়ে বেশি এরর আসবে? 5.200 বলছে। আর কিছু হতে পারে? আমার তো মনে হচ্ছে অন্য একটা হবে। আমার মনে হচ্ছে এই রিডিংটাই সবচেয়ে বেশি এরর আসবে, এই রিডিংটাই সবচেয়ে বেশি এরর আসবে। দেখো সবাই একটু মাইনাস করে দেখো তো কম ক্যালকুলেটরে, 5.123 মাইনাস 490 করো, কত হবে? 2. এটা আসলে 3, এর ক্ষেত্রে এরর, আমি এররটা এখানে লিখছি, হ্যাঁ এরর কত হবে বলো? 3292.223 হবে এরর, তাই না? একটু রিপ্লাই দাও, এসব না? Yes, sir. এই ক্ষেত্রে এররটা, এদের ক্ষেত্রে এরর কত হবে? এটা যদি তুমি এররের চার্ট করো বার করতে পারবে।
সবাই নিজের খাতা আজকে লিখে রেখো, এখন আমি আর লিখে বলছি না। সো অ্যাবসলিউট এরর হচ্ছে কি, যে কোনো একটা রিডিং এ তোমার কত এরর এসেছে, দিস ইজ কল্ড অ্যাবসলিউট এরর। আমি বলে দিচ্ছি, তুমি পাঁচখানা, এটার ইউটিলিটিটাকে বলে দিই, তাহলে দেখো তুমি পাঁচখানা রিডিং নিলে এবার পাঁচখানার অ্যাভারেজ বার করো, ট্রাই টু ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ রিডিং। এই যে পাঁচখানা রিডিং নিয়েছে, সবাই নিজের ক্যালকুলেটর ইউজ করে আমাকে বলো, এই যে এক নম্বরে 5.10, তারপর 5.20, তারপর 4.900, এই পাঁচখানার অ্যাভারেজ বার করো, কত হয় আমাকে বলো। মানে এটা সাম এটা প্লাস সাম এটা প্লাস এটা প্লাস এটা, এইগুলো বাই ডিভাইডেড বাই 5 করলেই তোমার অ্যাভারেজ বেরিয়ে যাবে। এটার অ্যাভারেজ বলছি না, এটার অ্যাভারেজ বলো কত হয় আমাকে বলো। ঠিক আছে, বলো। হ্যাঁ, পাঁচখানা যে রিডিং দিয়েছি এই পাঁচটার অ্যাভারেজ আমাকে বলো। আমার তো এখানে ক্যালকুলেটর এখন হাতের সামনে নেই, ক্যালকুলেটর সামনে থাকলে বা মোবাইলেও ক্যালকুলেটর থাকলে এইগুলোর অ্যাভারেজ করে বলো কত হচ্ছে। 5.07 মনে হয়। আচ্ছা 5.8 পাঁচটা রিডিং এর অ্যাভারেজ আসছে, অ্যাভারেজ রিডিং। এটাকে আমি বলছি মেজার করে যেটা পেয়েছি, এগুলো তো সবই মেজার্ড করে পেয়েছি, মেজার্ড ভ্যালু এম, এম সাফিক্স অ্যাভারেজ কত পেয়েছে 5 পয়েন্ট, একটু জোরে বলো 5.0, তারপরে কথাটা কেটে যাচ্ছে, 0.07, তারপরে 0, তারপরে কিছু নেই, শুধু 0 নাকি? আচ্ছা বাকিটা বলো তো। একটু বলো বাকিরা, সবারই কি একই আসছে? যদি কেউ কিছু না বলে তাহলে আমি ধরে নেবো এটাই। বাকিরা কি কেউ কিছু করছো না নাকি? প্রতীক্ষা, রশ্মি, বিশ্বজিৎ, কি 5.07 এসছে? আচ্ছা তার মানে তারপরে 0 থাকবে, কিছু নেই মানে 0, যত কিছু 0 বলবে, অসুবিধা নেই। পয়েন্টটা তো ডেসিমালের পরে যত কিছু 0 আসে, কোনো অসুবিধা নেই। পয়েন্ট টু বি নোটেড, একটা জিনিস দেখো, এই যে এতগুলো নেওয়ার ফলে অ্যাভারেজ নেওয়ার কি সুবিধা হলো, তোমার আলটিমেটলি কি লক্ষ্যটা কি, এইমটা কি, যাতে করে এররটা সবচেয়ে কমানো যায়। হাউ টু মিনিমাইজ দ্য এরর, ইট ইজ আওয়ার ফাইনাল এইম ফর এনি মেজারমেন্ট। কোনো জিনিসই মেজার করতে গেলে আমাদের মানে যেটা নাকি বার করছি মেজারমেন্টে, সেটা যেন ট্রু ভ্যালুর কাছাকাছি হয়, যত বেশি ট্রু ভ্যালুর কাছাকাছি, একেবারে ট্রু ভ্যালু হলে তো সবচেয়ে ভালো। তো দেখো এইখানে দেখো তোমার এররটা কত এসছে, প্লাসে হোক মাইনাসে হোক, সেটা দ্যাট ডাজ নট ম্যাটার, তোমার কত এরর এসছে এক্ষেত্রে দেখো। এরর যদি এটার সাথে এটা কম্পেয়ার করো, 375 0.053 এরর এসছে, তাই কি না? এটাই হচ্ছে মেজারমেন্টের অ্যাডভান্টেজ। আগে তোমাদের সবাই থিওরিতে চলে যায়, অন্যান্য ক্লাসে আমি দেখেছি বিভিন্ন কোচিং সেন্টারে একেবারে অ্যাবসলিউট এরর কি, তারপরে মিন এরর কি, ইত্যাদিতে চলে যায়, রিলেটিভ এরর কি, এগুলো কারণটা তো ওদের বোঝাতে হবে কেন এটা করছি। এই জন্যই অ্যাভারেজ বার করা হয়। তোমার দেখো অ্যাভারেজ বার করে তুমি যে এরর, যে রিডিংটা পেলে, এটাকেই ফাইনাল মেজার্ড ভ্যালু বলা হয়। তোমরা এটা লিখবে না বলছি, মানে ফাইনাল রিডিং হিসেবে আমরা মেজারমেন্ট করে কি রিডিং পেয়েছি এটাকেই ইউজ করা হয়। কারণ দেখো তুমি যদি এটা দেখতে, এই ক্ষেত্রে এরর কত আসতে বলো তো, 0 পয়েন্ট কত, 023, এই ক্ষেত্রে এরর কত হয়েছে, 0 পয়েন্ট, এটা হবে তোমার 3 2 2 দিয়ে কত হবে, ওটা তো মাইনাস আসবে, সরি
দিস উইল বি কামিং মাইনাস, কারণ মেজার্ড ভ্যালু তো এটা 7 এইখানে কত এসছে 2.0.223, এখানে একটা আসবে, এখানে লাস্টেরটা এটা আমি লিখছি না, লাস্টেরটা কত আসবে না 0.123। তাহলে দেখতে পাচ্ছ এইগুলো তো অনেক এরর তোমার, এই ক্ষেত্রে যে এভারেজে যে এরর আসছে অনেক রিডিং এ এর থেকে বেশি এরর আসছে, দেখতে পাচ্ছ একই না। ইন মেনি কেসেস ইউ গট, আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম, এর ক্ষেত্রে আরো অনেক ক্ষেত্রে আরো বেশি বেশি পাবে। দেখো তার এভারেজটার ইউটিলিটি কি, এগুলো কি তুমি র্যান্ডম রিডিং নিয়েছো, জাস্ট দেখেছো ভেবেছো, তার মানে কোন এক সময় তোমার রিডিং এটা ছিল, কোন এক সময় এটা ছিল, কোন সময় এটা ছিল। তো দেখো এর মধ্যে অনেক ক্ষেত্রেই তুমি পাবে এররটা এভারেজের ক্ষেত্রে যে এরর তার থেকে বেশি এরর আছে। এই জন্যই একটা 4-5টা আরো যত বেশি নেবে তত এররটা কম হবে। আর যদি তুমি 4-5টা বেশি এরর বেশি রিডিং নাও তাদের এভারেজ বার করো, তাহলে দেখবে এভারেজ এই এভারেজের ক্ষেত্রে এররটা কম হবে। দিস ইজ দ্য এরর ইন দ্য এভারেজ। এই জন্যই এভারেজ করা হয়, যে অনেক বেশি রিডিং নেওয়া হয় তাদের এভারেজ নেওয়া হয়, সেই রিডিংটা কি মেজার্ড রিডিং হিসেবে ইউজ করা হয়, কারণ এর আলটিমেটলি এইম একটাই, সো দ্যাট মিনিমাইজ দ্য এরর বাই অ্যাবসলিউট এরর। এই যে তোমরা এই ক্ষেত্রে এবার বলে দিচ্ছি হোয়াট ইজ অ্যাবসলিউট এরর। এত অবধি সবার ক্লিয়ার তো? দিস ইজ দ্য এইম। এটা কত বেরিয়েছিল 0 পয়েন্ট এররটা, কেউ বলবে? 0.053 এরর বেরিয়েছিল। Absolute error is nothing but the magnitude of the difference between true value and the quantity measured in any individual measured value. মানে এই প্রত্যেকটা, এই ক্ষেত্রে 1 নম্বর ক্ষেত্রে অ্যাবসলিউট এরর কত এটা, 2 নম্বর ক্ষেত্রে অ্যাবসলিউট এরর কত এটা, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেজারমেন্টে তোমার যা যা এরর বের হচ্ছে সেই এররটাকেই বলা হয় সেই মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাবসলিউট এরর। বোঝা গেছে? এবার নিশ্চয়ই আর বোঝাতে অসুবিধা হবে না। এগুলো কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট, তুমি আলাদা আলাদা করে একটা মেজারমেন্ট করে ভ্যালু পেয়েছো, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেজারমেন্টে তোমার যে এরর বের হচ্ছে সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এররকে বলা হয় অ্যাবসলিউট এরর ইন দ্যাট মেজারমেন্ট। মানে এই মেজারমেন্টের ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে অ্যাবসলিউট এরর, মানে সিম্পল বাংলা কথায় প্রত্যেকটা মেজারমেন্টে ট্রু ভ্যালুর সাথে মানে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে মেজার্ড ভ্যালুর যে ডিফারেন্স সেটাকেই অ্যাবসলিউট এরর বলে। বোঝা যাচ্ছে? এস আর নট সিম্পল, প্রত্যেকটা মেজারমেন্ট প্রসেসে ইন্ডিভিজুয়াল ট্রু ভ্যালুর সাথে মানে যেটাকে আমরা এরর বুঝেছি সেটাকেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে অ্যাবসলিউট এরর বলা হয়। বোঝা গেছে? এস আর নট রিপ্লাই দেবে, যেটাকে আমরা সিম্পল এরর হিসেবে বুঝি ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, সেটাকেই বলা হয় অ্যাবসলিউট এরর প্রত্যেকটা কেসে। ক্লিয়ার লাগছে? রিপ্লাই দেবে। Yes or no? Yes, sir. Okay. Yes, sir. Okay. এবার আরেকটা জিনিস দেখো, এবার আসছে mean or final absolute error. The arithmetic mean of the positive magnitudes of all the absolute error is called mean absolute error. মানে প্রত্যেক ক্ষেত্রে তোমার যে অ্যাবসলিউট এরর বেরিয়েছে, এই ক্ষেত্রে অ্যাবসলিউট এরর কত 0.023, পরের ক্ষেত্রে অ্যাবসলিউট এরর কত বেরিয়েছে -0.027। কেস আমরা দেখতে পাচ্ছ একটা, তাই তো Sir, 0.077. মাইনাস আছে এইটার ক্ষেত্রে। ট্রু ভ্যালু কত Yes, sir, 5.1, minus 0.077. দাঁড়াও 37 আছে, ইয়েস এটা হবে 2 নম্বর ক্ষেত্রে মাইনাস, তারপর পেনের কালিটা হয়ে গেছে, এক সেকেন্ড জাস্ট a minute, হ্যাঁ মাইনাস 0.077। তাহলে এই ক্ষেত্রে অ্যাবসলিউট এরর কত এসেছে মাইনাস দিয়ে, পরের ক্ষেত্রে প্লাস দিয়ে, পরের ক্ষেত্রে এটা আমি লিখি দিই, যাই হোক কিছু একটা হবে, পরের ক্ষেত্রে এত। তো প্রত্যেক ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল অ্যাবসলিউট এরর এসেছে এই ইন্ডিভিজুয়াল অ্যাবসলিউট এরর গুলোর এভারেজ তুমি আগে কি করেছিলে, এই মেজারমেন্ট গুলোর এভারেজ বার করেছিলে, তাই তো? এবার এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যেই অ্যাবসলিউট এরর গুলো এসেছে এদের এভারেজকেই বলা হয় মিন অ্যাবসলিউট এরর। বুঝা গেছে? মানে এভারেজ অ্যাবসলিউট এরর, টোটাল কত এভারেজ এরর আছে, বুঝা গেছে?
এটার সাথে কি প্লাস করবে, দিস প্লাস অফ মাইনাস, মানে মাইনাস আসবে, তারপরে প্লাস, তারপরে প্লাস, তারপরে প্লাস, এই করে বাই 5 করবে, তাহলে তোমাদের মিন অ্যাবসলিউট এরর বেরিয়ে যাবে। ইয়েস অর নো রিপ্লাই দেবে। আমি নোটসটা পাঠিয়ে দেবো, সবাই দেখলেই বুঝতে হবে, কারণ এটা না বললে এর থেকে ভালো এক্সাম্পল হয় না। এরপরে আসছে রিলেটিভ এরর, এরপরে আসছে রিলেটিভ এরর। রিলেটিভ এরর মানে কি বলে দিচ্ছি। এবার রিলেটিভ এরর তাহলে বুঝতে পেরেছে অ্যাবসলিউট এরর কি আর মিন অ্যাবসলিউট এরর কি। মিন মানে কি এভারেজ, মানে অ্যাবসলিউট এররের এভারেজ, সেটাই হবে মিন অ্যাবসলিউট এরর। এবার আসছে রিলেটিভ অ্যাবসলিউট এরর, এটা একটু ইম্পর্টেন্ট, এটা দিয়ে আজকে শেষ করব। রিলেটিভ এরর, রিলেটিভ এররটা কি? The ratio of the mean absolute error to the true value of the measured quantity is called relative error. Relative error টা কি? Mean absolute error বা mean of absolute error যদি লিখো, mean of লিখতে পারো বা average of লিখতে পারো, আমি শর্টে লিখছি average, AVG মানে average of absolute error by true value বা যেটা বলে actual value of the measured quantity। এখানে আমি মেজার কথাটা ঢুকাতে চাইছি না, মেজার কথাটাই জটিল হয়ে যাবে। মানে কি, এই যে এইগুলো কি করলে মিন আর এভারেজ অফ দ্য অ্যাবসলিউট এরর, মানে কি এই যে এররগুলো বার করলে এগুলো যদি যোগ করো, পরের দিন আমি অঙ্ক করাবো, দেখবে খুব সোজা লাগবে, ইজি লাগবে। আজকে জাস্ট এইটুকু বুঝে রাখো। তার মানে কি, তুমি রিলেটিভ এরর মানে এক্ষেত্রে কি হবে, এই যে জিনিসগুলো যোগ করে একটু আগে তো বার করলে না, মিন বা এভারেজ অফ অ্যাবসলিউট এরর, এগুলো যোগ করে ভাগ করে দিলেই তোমার এভারেজ এরর বেরিয়ে গেল, তাই তো? সেই এভারেজ এররটাকে যদি তুমি ট্রু ভ্যালু দিয়ে ভাগ করো, আচ্ছা আমার চার্জটা শেষ হয়ে গেল, এটা সেই এভারেজ এররটাকে, যে এখানে যে এভারেজ এররটা বেরিয়েছে সেটা দিয়ে যদি ওর ট্রু ভ্যালু, ওই এই জিনিসটার অ্যাকচুয়াল লেন্থ কত 5.123, হ্যাঁ কি না? তো এইখানে যে তোমরা যেটা বার করেছো এইগুলোর অ্যাভারেজ, অ্যাবসলিউট এররগুলোর অ্যাভারেজ, সেটাকে যদি আমি বলি, এই যে যেটা বলছি অ্যাভারেজ বা মিন যাই বলো, অ্যাভারেজ বা মিন, অ্যাভারেজই আমি বলছি যেটা বুঝতে সুবিধা হয় তোমাদের, অ্যাভারেজ অফ অ্যাবসলিউট এবি এরর বললাম, অ্যাবসলিউট এরর, অ্যাভারেজ অফ অ্যাবসলিউট এরর বাই ওর ট্রু ভ্যালু কত, এক্ষেত্রে 5.123 অ্যাকচুয়াল ভ্যালু, সেটা দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা কি বলা হবে রিলেটিভ এরর। বোঝা গেছে? ইয়েস অর নো? এর পরের দিন আমি তোমাদের জন্য লাইভ ক্লাস করাবো, সেখানে প্রচুর থিওরি, মানে ইজি নিউমেরিক্যালস করাবো, তাহলেই বুঝতে পারবে। একটা আমি এক্সাম্পল দিয়ে শেষ করছি, 2-3টে এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি, একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। সবাই শুনতে পাচ্ছ তো? একটু রিপ্লাই দেবে। হ্যালো, ওকে। আমি বেশি দেবো না, ধরো একটা জিনিসের অ্যাকচুয়াল লেন্থ, এই জিনিসটার অ্যাকচুয়াল লেন্থ 3.00 সেন্টিমিটার। তুমি মেজারমেন্ট করছো একটা স্কেল দিয়ে, বিভিন্ন রিডিং নিয়েছো, 1 নম্বর রিডিং এ ওর বেরিয়েছে 3.10, 2 নম্বর রিডিং এ বেরিয়েছে 2.90, 3 নম্বর রিডিং এ বেরিয়েছে 3.11, 4 নম্বরে বেরিয়েছে 2.80। এটাকে আমি 3.15 করে। তাহলে বলো প্রথম ক্ষেত্রে এরর, অ্যাবসলিউট এরর কত বেরিয়েছে? এটা হচ্ছে অ্যাবসলিউট এরর, তাই তো? প্রথম ক্ষেত্রে অ্যাবসলিউট এরর কত বেরিয়েছে? কত হলো?
প্রথম ক্ষেত্রে দেখো ট্রু ভ্যালু কোনটা এটা, আর রিডিং কত ট্রু ভ্যালু থেকে বেশি, তাই না? ট্রু ভ্যালু মাইনাস মেজার করে তো এরর আসে, এটাই তো অ্যাবসলিউট এরর, আগেই বলেছি তাই তো, এটাই তো অ্যাবসলিউট এরর, তাই তো? সবাই শুনতে পাচ্ছেন? তাহলে ফ্যানটা অফ করছি, দাঁড়াও। এটাই তো অ্যাবসলিউট এরর। এই ক্ষেত্রে কত হবে তাহলে? -10 হবে না? -0.10, ইয়েস অর নো, রিপ্লাই দেবে। 0.10, এই ক্ষেত্রে কত হবে দেখো, ট্রু ভ্যালুর থেকে এটা কম, কত? তাহলে এটা কত হবে এই ক্ষেত্রে? প্লাস প্লাস 0.10, এই ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে হবে প্লাস 0.20। ক্লিয়ার? এইবার তুমি এইখান থেকে বার করতে পারো, কি বলেছিলাম, মিন অ্যাবসলিউট এরর, মিন অফ এবিএস এরর। এটা কত হবে? এদের এভারেজ। তার মানে কি এই অ্যাবসলিউট এরর গুলো যেগুলো এসেছে, অ্যাবসলিউট এ ফর অ্যাবসলিউট এরর, এদের এভারেজ যদি মিন এবিএস এরর, তাহলে কত হবে বলো? -0.10 প্লাস 0.10 মাইনাস 0.15 প্লাস 0.20। তাহলে এইটা এটা কেটে যাবে, আচ্ছা টোটালটা ডিভাইডেড বাই 5 হবে, 4 হবে, যেহেতু 4 আছে, চারখানা রিডিং নিয়েছে। তাহলে এটা করে দাঁড়াবে কত? এটা করলে হবে 0.20 থেকে 0.15 ভাগ করলে মাইনাস করলে কত হয়? 0.05, তাই তো? ইয়েস অর নো? বাই 4, এটা আসছে তো? তুমি রিপ্লাই দেবে। হ্যালো? তাহলে মিন অ্যাবসলিউট এরর এটাই আমি লিখছি 0.05 by 4 is the mean absolute error in this case. তাহলে রিলেটিভ এরর কত হবে? এবার এটা মুছে যাও, মুছে দিচ্ছি, এটা তো আর এই অঙ্কটা তো করাচ্ছি না এখন, মানে এটা সরি হয়ে যাবে। রিলেটিভ এরর কত হবে? রিলেটিভ এরর কি? মিন অ্যাবসলিউট এরর বাই ট্রু ভ্যালু। আগেও বলেছি মিন এবিএস এরর বাই ট্রু ভ্যালু। ক্লিয়ার all of you? The mean absolute error কত? 0.05 by 4, আর ট্রু ভ্যালু কত? 3 সেন্টিমিটার, টোটাল ডিভাইডেড বাই 3 সেন্টিমিটার। তাহলে এটাতে নিচে আছে, তার মানে কি টোটাল ডিভাইডেড বাই করলে কত হবে? এটা নিচেই থাকবে। সো দিস ইজ দ্য ভ্যালু অফ রিলেটিভ এরর। বোঝা গেছে এই ক্ষেত্রে? Yes or no? How to find out relative error in any measurement? All of you understand? If you reply দেবে। So এই এক্সাম্পলটাতে আমি বলে দিলাম যে হাউ টু ফাইন্ড আউট রিলেটিভ এরর, মানে কি এভারেজ অ্যাবসলিউট এররের এভারেজ বার করবে, সেটা দিয়ে ট্রু ভ্যালুটা ভাগ করে দেবে, তাহলেই তুমি রিলেটিভ এরর বেরিয়ে যাবে। ঠিক আছে, আজকে এত অবধি থাক। আমি তোমাদের পরের ক্লাস রেকর্ডিং আজকেরটা নিয়ে 4টে নিয়ে পাঠিয়ে দেবো। এরপরে এররের একটাই ক্লাস থাকবে, সেখানে আমি দেখিয়ে দেবো। আর এর মধ্যে আমি দেখছি তোমাদের আচ্ছা সিলেবাসে তোমাদের